হুজুরের আম্মা জান ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন, স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলেন। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। মা, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও মা, এটাই হলো ওই স্বপ্নের তাবির। ও আমার মা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে, মোনাজাত করতে করতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। তাও একটু জোরে বলতে পারলেন না? না হয়নি, একটু মহব্বতে বলেন না। তাকবীর দান তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মা স্বপ্নের ব্যাখ্যাটা শুনিয়েছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে, কেঁদেছে, আর সেখান থেকেই 5 ওয়াক্ত নামাজে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হয়ে গেল। আল্লাহ একটা সন্তান দিলেন। ওই সন্তানটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে বলুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে পৌঁছে গিয়েছেন, মাকে না বলে চলে গিয়েছেন। মা ছেলেকে পায় না। আমাদের মায়েরা ছেলে মেয়েকে যদি না পায়, আগে যাবে তদবির কারকের বাড়ি। কার কাছে কাঁদতেছে? কার কাছে? আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক, আপনার জমিনে আছে, আমার সন্তানকে আপনার উপরে খাওনা করলাম। আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা কাঁদতেছে। দীর্ঘদিন ছেলের সঙ্গে মায়ের দেখা নেই। ওই যে ইলমে হাদিস, ইলমে তাফসীর, ফিকহের জ্ঞান অর্জন করতে দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের কোনো সম্পর্ক নেই। মা শুধু কি করছে? দোয়া করছে। রাসূল বলেছেন, আদ-দোয়া মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মূল। একটু সুবহানাল্লাহ বলুন। কাঁদতেছে। হুজুর ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ও আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছুটি দিয়েছেন, ছুটি নিয়ে বাড়ি আসতে। তবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ বাবা, খালি হাতে যাবে না বাবা, আমি কিছু সম্পদ দিচ্ছি, নিয়ে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছে। বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ, এই সম্পদগুলো নিয়ে যাও, এই মালগুলো নিয়ে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মদিনা শরীফ থেকে মায়ের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গিয়েছে।
মায়ের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান, আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের জবাব দিয়েছে ঠিকই, কিন্তু মা দরওয়াজা খোলে না। ও মা ছেলে, এতদিন পরে তুমি ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে জিজ্ঞাসা করি বাবা, এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা দরওয়াজা খুলে দিন। মা দরওয়াজা খোলে না। মা, আমি এতদিন পরে এসেছি মা, কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। দরজা খুলছেন না। মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও মা ছেলে, মালের আমার দরকার নাই, সম্পদের আমার দরকার নাই, ফিরে যাও। মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও। মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। একটু বলবেন না আল্লাহু আকবার? জবান খুলে বলতে পারলেন না? মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা দরজা খুলেনি। মালের আমার দরকার নেই, কারণ মায়ের স্বপ্নের সঙ্গে ছেলের কথার মিল পাওয়া যাচ্ছে না। যাও, ওই মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, মিসকিন আছে, বেওয়া আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে দাও। মা দরজা খুলিনি। কি মায়ে? আর আমাদের ছেলেরা যদি 6 মাস 1 বছর পরে যদি বাড়ি ফেরে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা একদিন পরে মুম্বাই থেকে বাড়ি আসলি, হায়দ্রাবাদ থেকে বাড়ি আসলি, আহমেদাবাদ থেকে বাড়ি আসলি, রাজস্থান থেকে বাড়ি আসলি, কি এনেছিস বাবা? মা, তোমার জন্য একটা ভিভো ফোন এনেছি মা। কি এনেছি? একটা ভিভো ফোন। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? হ্যাঁ, ওরে সর্বনাশ। এখন দেখেছেন পুরুষদের চেয়ে মেয়েদের কাছে, কিছু কিছু মেয়েদের কাছে মাল বড়। হ্যাঁ, কি কায়দায় ঘুরতেছে, ও যেন মনে করতেছে বিশাল ব্যাপার। আমরা শেষ করে ফেলেছি। আমরা মা দরজা খুলিনি, মালের দরকার নেই, যাও ফিরে যাও। হুজুর গো ব্যাক, ফিরে গেলেন সেই মালগুলো নিয়ে। হেরেম শরীফের আশেপাশে যত ফকির ছিলেন, বেওয়া মিসকিন, তাদের ভিতরে খায়রাত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যায়? খায়রাত করে দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে আম্মা জানের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিনে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, আজকে নে তুমি এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আজকে নে তুমি এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি বিগত দিনে এসেছিলাম, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। আম্মা জান, আজকে আমি মাল আনি না। ও আমার আম্মা জান, আজকে আমি আলেম হয়ে, ফকির হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা জান, আজকে আমি মাল আনি না মা, আজকে দুনিয়ার সম্পদ আনি না মা, আজকে আমি আলেম হয়ে, ফকির হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা দরওয়াজা খুলে দি ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেন, ও মা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি একটা
স্বপ্ন দেখেছিলাম আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে স্বপ্নের তাবিজ জেনেছিলাম, তারা বলেছিলেন মা সংবাদ নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা তুমি জানো না আমি তোমার মা, আমি সব সময় কাঁদি আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমার সন্তানের দ্বারা যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও মা ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করে, আল্লাহ তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আজ আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। একটু মহব্বতে বলুন। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান ভালো হবে। ও বাবা পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আব্দুল কাদের কে বলেন ও বাবা আব্দুল কাদের যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা কোথায় পাঠাচ্ছে? মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো, যাও যাও। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবা পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্তবে পাঠিয়ে দেওয়া হলো। মক্তবের হুজুর পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে ও বাবা আব্দুল কাদের কোরআন তুমি কি করে মুখস্থ করলে? আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের আমি দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? মাও কোরআনের হাফেজা ছেলে কোরআনের হাফেজ। একটু সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন। ও আমার ভাইরা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান তিনি কোরআনের হাফেজা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন বাবা। এখানে ছেলে পাঠাবেন, অর্থ দেবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। আমি তো আপনাদের এই মাহফিলে কয়েক বছর আসলাম, আমাকে খুব ভালো লাগে এবং বিশেষ করে মাদ্রাসা তত্ত্বাবধানে যারা আছেন আমি তাদের ব্যবহারে খুব মুগ্ধ।
হাফেজে কোরআন যিনি আছেন আমাদের আপনাদের প্রতিষ্ঠানের যিনি শিক্ষক, আমি তানার ব্যবহারে মুগ্ধ। এই যে আপনাদের গ্রামে এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, আপনারা খুশি না খুশি না? কারা কারা খুশি আমাকে একটু দুহাত তুলে দেখান তো, একটু দুহাত তুলুন। এটা কিন্তু আল্লাহ পাকের দরবারে কি হচ্ছে? ছবি হচ্ছে। হাত যেন কেউ নামাবেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ছেলেরা একটু জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, খন্নের কোলের মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ও আমার মায়েরা, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা বিভীষিকাময় অবস্থায় ছোটাছুটি করতে থাকবে। বিচার শুরু হবে না। হাসরবাসীরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। আব্বাজান সুপারিশ করার দায়িত্ব নেবেন না, আব্বাজান অন্য নবীর কাছে ট্রান্সফার করবেন। হাসরবাসীরা সেই নবীর কাছে যাবেন। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, কেউ সুপারিশের দায়িত্ব নেবেন না। শেষবেশ হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, সুপারিশের জন্য বলবেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আমাদের বিচার শুরু হয়ে যাক, আমাদের ফয়সালা শুরু হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ পাক আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতেও কোনোদিন এত রাগা রাখবেন না। তবে আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না। কেননা পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করেন। ও হাসরবাসীরা, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে বলবেন, আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওইখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও নবী পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান মাথা তুলুন। আজকে দিনে আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করে নেব। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে। আল্লাহ নবীকে অনুমতি দেবেন। আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ বাবাজি বিশ্ব নবী আল্লাহর অনুমতি পেয়ে সিজদা করবে। কিন্তু কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি নেবে না। কোরআন সরাসরি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সরাসরি কবুল করে নেবে। একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে, তবে আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। কিন্তু কোরআন শরীফের সুপারিশের অনুমতি নিতে হবে না, ডাইরেক্ট সুপারিশ করবে, আর আল্লাহ কোরআনের সুপারিশ ডাইরেক্ট কবুল করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি রোজাদার হয়,
বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি রোজাদার হয়, মা যদি পর্দানশীলী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা আপনারা বলেন তো, আজকের আমার সমাজে সুসন্তান কমে গেছে না বেড়ে গেছে? সুসন্তান আপনারা কি এতে কাপে নিয়ত করেছেন নাকি? সুসন্তানের সংখ্যা বেড়েছে না কমেছে? আর কুসন্তানের সংখ্যা, কুসন্তান কুসন্তান বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ এই জমিন থেকে সুসন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। একটা সুসন্তানের কত দাম জানেন? কত দাম? তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ সন্তান, নেক সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ওই সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলতে পারলেন না? তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ আপনি এক পাল্লায় চাপিয়ে দেন, আর একটা সৎ সন্তানকে আপনি অপর পাল্লায় চাপিয়ে দেন, ওই সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর একটা সৎ সন্তানকে, তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর একটা সৎ সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ওই সৎ সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এত দাম। সেই সৎ সন্তান তৈরি করতে গেলে, নেক সন্তান তৈরি করতে গেলে আপনাকে আসতে হবে কোথায়? হাই স্কুলে, কলেজে, না প্রাইমারি স্কুলে, না দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে? কোথায় কোথায়? তাই বলে আমি কিন্তু একবারও বলিনি যে আপনার ছেলেকে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না, বলেছি আমি? না, ওটাও প্রয়োজন, তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়, দ্বীনি শিক্ষাটা বাদ দিয়ে নয়। আপনার ছেলে উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, অবশ্যই প্রয়োজন, তবে অন্তত প্রাথমিক শিক্ষা, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, এই সমস্ত শিক্ষাগুলো আপনাকে অর্জন করতে গেলে আসতে হবে কোথায়? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। আজকের অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমাদের দাঁড়ি চুল পেকে গেছে তো বাবা, এখনো অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। ঠিক বলছি না ভুল বলছি? গোসল ফরজ হয়েছে, হেইয়ো মারি বলে পুকুরি পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, ও গোসল হবে না। হেইয়ো মারি বলে পুকুরে পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, ও গোসল হবে না। ফরজ গোসলের নিয়ম আছে না নেই? গোসলের ফরজ কথা তাও জানে না, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, খন্নের পোলের যে মাদ্রাসা, ওই মাদ্রাসার সবচেয়ে যে ছেলেটা ছোট ছেলে, ওকে আপনি জিজ্ঞাসা করবেন গোসলের ফরজ কয়টি, সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেবে। সুবহানাল্লাহ। অনেক মায়েরাও ফরজ গোসলের নিয়ম জানে না, আপনি অবাক হয়ে যাবেন। অনেক মায়েরা ফরজ গোসল করেন, মাথার চুলের খোপা বলে তো নাকি, খোপা ভিজোয় না, ও গোসল হবে? অনেক মায়েরা এই হাতের নোকে কি দেয়, একটু জোরে বলেন? নেল পালিশ দেয়, ঘোড়ার পালিশ দেয়। এখন ওই মায়ের উপরে যদি গোসল ফরজ হয়,
আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মহিলার মাথায় ঢেলে দেয়, পাক হবে? পাক হবে? আহা, আমি আপনাদেরকে বলছি, স্বাভাবিকভাবে যারা সাবাল্লেক সাবাল্লিকা তাদের উপরে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। তবে গোসল করার সময় শরীরের কিছু কিছু জায়গা আছে যেখানে আঙুল দিয়ে একটু নাড়াচাড়া না দিলে সেখানে পানি প্রবেশ করে না। যেমন একটা জায়গা বলছি, এই কানের ভিতরে দেখেন এই জায়গাটা একটা আপনার ঢাকনা মতো আছে না, আছে না? আপনি এই জায়গাটায় যদি একটু আঙুল দিয়ে পাক টাক না দেন, ওই হেইয়ো মারি বলে পড়ে আপনি যদি ওরে বাবারে বলে ওঠেন, হারগিস ওই জায়গায় পানি যাবে? যাবে না। কিন্তু এই শিক্ষাগুলো শিখতে গেলে আপনাকে আসতে হবে কোথায়? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। এই শিক্ষা আপনি কিন্তু প্রাইমারি স্কুলে পাবেন না, হাই স্কুলে পাবেন না, কলেজে পাবেন না, বিশ্ববিদ্যালয়ে পাবেন না। এই শিক্ষা শিখতে গেলে আপনাকে আসতে হবে কোথায়? খন্নের পোল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান একদিন খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। হুজুরের আম্মা জান খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। ওনার আম্মা জানের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলেন না। কোন ইমাম? চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা কি হয়ে গেছে? আলোকিত। স্বপ্নটা ভালো না খারাপ? তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের তাবিজ জানার জন্য গেছেন হেরেম শরীফে, বড় বড় ইমামদের কাছে গেছেন, বড় বড় ইমামদের কাছে। আপনাদেরকে বলছি, ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না, স্বপ্নের কথা যাকে তাকে বলবেন না। কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি কেউ ভুল করে দেয়, মুসিবত কার হবে? আপনার হবে। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন। ও আমার ভাইরা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আমির সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আব্বা মা যদি দোয়া চান, মা বাপের দোয়াটা, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মা কাঁদতেছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। আজকের আমাদের মায়ের, আজকের আমাদের অধিকাংশ মায়েদের চরিত্র দেখুন তো। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, 24 ঘন্টা মোবাইলে পড়ে রয়েছে। হ্যাঁ, 24 ঘন্টা কি নিয়ে পড়ে আছে? মানে কে আছেন? 1000 টাকা তাড়াতাড়ি বল। এই যে আমার মুরব্বি দিয়ে গেল নগদে 7। আবুল কালাম তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 8 হয়ে গেছে, তাই তো? 8 10 করতে বাকি কত? আর 2 জন। 9 নম্বরে কে আছেন? এই ছেলেরা অটোমেটিক, আমার কিন্তু এর ভিতরে একটা গোসল হয়ে গেছে বাবা। 9 নম্বরে কে আছেন? ওই মুরব্বি দেবে, ওই যে মুফাজ্জল মোল্লা, আলহামদুলিল্লাহ। 10 নম্বরে আমার ভাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি আর
আমার জয়নাল ভাই, আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, দান কবুল করুন। আল্লাহ এনাদের সংসার অভাব দেবেন না, এনাদের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের সংসারে উন্নতি দিন বলুন আমিন। এনাদের বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 11 নম্বরে 11 1000 টাকা। আচ্ছা, আমার এই ভাইটা 500 টাকা। আলহামদুলিল্লাহ। 11 নম্বরে 1000 কে আছেন? একটু হাত তোলেন। এই আমার ছোট ভাইটা 1000। এই যে আমার শরীফুল ভাই 11 নম্বর। খোকা, এ বাবা, মুরব্বীরা, এইটা আপনারা 20 পুরিয়ে দেন, 20 পুরিয়ে দেন। আমি আচ্ছা পরে রাখুন। মিজানুর রহমান নগদ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওই তো ছেলেটা আছে, ওই যে উনি দিয়ে দিয়েছেন 500 টাকা নগদ। নাসিরউদ্দিন মোস্তাকিম মোল্লা, উনি 500 দিয়েছেন আর 500 বাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন। আল্লাহ পাক এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, এনাদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের সংসারে উন্নতি দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসনে বলো আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন না, নারায়ে তাকবীর। 12 নম্বরে 1000। একটু হাত তোলেন। আপনারা এটা 20 পুরিয়ে দেন। 12 নাম্বার 1000 টাকা দেবেন। কে আছেন একটু বলুন। বাবা হবে না? 12 নাম্বারটা হবে না? 1000 টাকা। ও ছেলেরা, 12 নম্বরে 1000। এতগুলো মানুষ আছেন, কোরআনের জন্য দেবেন। আমার এই ভাই দেবে 1000। ওই যে আব্দুল খবির মন্ডল মোল্লা 1000, 12 হয়ে গেছে। সালাউদ্দিন ভাই, আমার ভাইয়ের ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া চাই আল্লাহ তাকে যেন ভালো নাম্বারে পাশ করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ছেলেটার দ্বারা ওর আব্বা আমার কলিজা ঠান্ডা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সংসারে উন্নতি দিন, সংসারে অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না। আল্লাহ পাক আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 13 হয়ে গেছে। 14 নাম্বার 1000। আজকে যদি না থাকে দিতে হবে না, এক সপ্তাহ পরে দেবেন। একটু হাত তোলেন আল্লাহর রাস্তায়। এই হাতটা হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু হাত তোলেন। 1000 টাকা দেবেন। আমি আগেই বলেছি, আল্লাহর নবীকে সুপারিশ করতে গিয়ে নবী সেজদায় পড়ে নবীকে কাঁদতে হবে। আল্লাহ বলবেন, হাবিব কাঁদবেন না, মাথা তুলুন, কি চাওয়ার চান। এই যে আল্লাহ বলছেন কি চাওয়ার চান, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীকে অনুমতি দেওয়া হলো। কিন্তু কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর অনুমতির প্রয়োজন হবে না।
কোরআন শরীফ সরাসরি সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ সরাসরি কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। দানকারী দুই মাতা পিতা সুখের আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। আল্লাহ পাক এনাদের বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলো আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 14 হয়ে গেছে তো। এটা কে? হাফিজুল মোল্লা, নগদে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কবুল করেন। আচ্ছা 15 নাম্বার, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, 20 না পড়া পর্যন্ত আমিও নাম চিনি। আমার এরপরে একটা জলসা আছে, জলসা যায় যাক, কিন্তু 20 পড়াতে হবে। একটু ইনশাআল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন না, রজব আলী মোল্লা সামলায় বাড়ি 1000 টাকা। তাহলে আমার সিরিয়ালে কত হলো? 15। তারপর 1000। আব্দুল হাকিম মোল্লা ধিয়াতি 1000, কত হলো? 16 হলো। আমিরুল মোল্লা 1000, 17 হলো। তাকবীর দেবেন না দেবেন না? নারায়ে তাকবীর। আবু তালেব গায়েন 1000, কত হলো? কত হলো? আর 20 পড়তে বাকি কত? 2। একবার তাকবীর দেবো, দুটো হাত যেন পাই। এক তাকবীরে দুটো হাত, দেখি একবার তাকবীর দেবো। নারায়ে তাকবীর। তাকবীর মনে হয় ফাও গেল রে, কই? ও এই এলাকার মানুষ, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত অনুরক্ত মানুষ, আমার মুজাদ্দিদে জামানের নামে 1000 টাকা এই মাদ্রাসায় কে দান করতে পারেন? একটু হাত তোলেন যে হুজুর আমি মুজাদ্দিদুস জামানের নামে এই মাদ্রাসায় 1000 টাকা দেব। কই আমার দাদু হুজুরের? মায়ের শরীর খারাপ, 1000 টাকা। আল্লাহ কবুল করেন, তার আম্মার বেমারি থেকে শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেফায়ে কামেলা নসিব করেন, বলুন আমিন। আমার দাদা হুজুর কই? আলহামদুলিল্লাহ। জেকে ডিজিটাল সাউন্ড মিডিয়া বলছে হুজুর ওইটা আমি দেবো, আপনারা খুশি না বেজার? ওই ছেলেটার হয়ে আমি সাক্ষী দিচ্ছি, ওই ছেলেটার অনেক মসজিদে দান আছে, অনেক মাদ্রাসায় দান আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেটার দান আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন হালাল ব্যবসায় উন্নতি দেন, আল্লাহ পাক ওর দ্বারায় আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত যেন আরো বেশি বেশি করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমার ভাইকে, আমার জেকে ডিজিটাল সাউন্ড মিডিয়া ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বা কুড়ি তো পুড়ে গেছে, এবার আমি তো বলেছিলাম 1000 করে কুড়ি, 500 করে দেবেন না? 500 একটু নাম লেখান যে আমি দেবো 500। আলহামদুলিল্লাহ। আবার 500 দেবেন? দুজন, ঠিক আছে। শাহজাহান মোল্লা, ইসলাম মোল্লা 2 হয়েছে। 3 নম্বরে 500 কে আছেন? 3 নম্বরে 500। ওই যে মুরব্বী, কি নাম? সুবহান মোল্লা 3 নম্বর, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে 500, শামীম ইসলাম মোল্লা নগদে 500 টাকা, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে 500 টাকা কে দেবেন মাদ্রাসায়? একটু হাত তোলেন।
অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে। ও ছেলে, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। তোমার আব্বা মা, দাদু দাদি, নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কই 5 নম্বরে 500 টাকা হবে না? 5 নম্বরে একটু হাত তুলে দেন। ওই তো আলহামদুলিল্লাহ, আপনি দেবেন? আচ্ছা, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, আপনি দেবেন? 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 5 হয়ে গেছে। এই 5 আর ওই হচ্ছে 6। হাউস সাহেব, আইজুল, ওই একজন হাফিজুল মোল্লা, আর ওই যে একজন, ওই তার 7 হয়ে গেছে, 7 তার মোল্লা। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন, এনাদের মুরাজা পুরা করুন, এনাদের আয় রুজিতে বরকত দিন, এনাদের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, এনাদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। কেতাব আলী আব্দুল সত্তার 500 500 1000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছে? ও ছেলেরা, বাবা মাদ্রাসা চালাতে গেলে অনেক পয়সা খরচ রে বাপ, মাদ্রাসা চালাতে গেলে অনেক পয়সা খরচ বাপ। আমরা 4-5 জনের একটা ফ্যামিলি সংসার, তাই কি হয় বলুন তো? আর এখানে 35টা ছেলে, একদম টাইম মতন খাবার দিতে হবে। আমার ভাইয়ের আব্বা এই যে মাঝেরহাট জলসা কমিটি ভাই, ওনার আব্বা জান দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বাকে স্বপ্নের ভিতরে নবীর দিদারটা নসিব করে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা। খবিরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করেন, কবুল করুন, কবুল করুন। দানিদের মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে আল্লাহ দানিদের জন্ম দিও না, বলো আমিন। কবুল করুন, কবুল করুন। দানিদের মনের বাসনা হাজরে আসওয়াদ পাথর না চুমায়ে আল্লাহ দানিদের জন্ম দিও না, বলো আমিন। জোরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই নগদে যদি কেউ কিছু দেন, 200 টাকা 100 টাকা দেন, নগদে দেন, দেন। আমি যখন নেমে যাব, আমি অধম আপনাদেরকে নিয়ে একটু হাত তুলে দোয়া করে চলে যাব। আসমানের নিচে জমিনের উপরে আমার মতন পাপী, আমার মতন নিকৃষ্ট আর কেউ আছে বলে আমার মনে নেই বাবা, আমার জানা নেই। একটু হাত তুলে দোয়া করে চলে যাব। আছেন কেউ? আর কেউ আছেন যে হুজুর আমি দেব? 100 টাকা দেন, 500 টাকা দেন। কেউ আছেন? নগদে দেবেন। এইভাবে হয় না, একজন জানতো ভিতরে একচি খোকা, ওই তো জানতো বাবা, যার যা সমস্যা। ওরে এক খোকা, এমনি হাতে না, হাতে না, যাও যাও, যার যেমন সমর্থ দেন। 100 টাকা দেন। আব্বা সবরে সানি, মায়ের সবরে সানি, দাদু দাদি সবরে সানি, নানু নানি সবরে সানি। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বা সবরে সানির জন্য দেন, মায়ের সবরে সানির জন্য দেন, দাদু দাদির সবরে সানির জন্য দেন।
যান, আপনার আব্বা মা দাদু দাদি নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। তাকবীর দেন না, নারায়ে তাকবীর দেন। আমার আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দিয়েছে, মুফাজ্জল মোল্লা 2000 টাকা। আব্বা মা দাদাদি সবরেসানি আল্লাহ কবুল করেন। এই সওয়াবগুলো ওই মৃত্যু ব্যক্তিদের রুহে পৌঁছে দিয়ে কবরকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা গোপন দান আছে 2000। আব্বা নেই, আমার একজন ভাই 100 টাকা দিয়েছেন, আব্বা সবরেসানি, আল্লাহ কবুল করেন। আহা, আমার ভাই কি নাম আমার ভাইয়ের? আমার সাইফুল ভাই আব্বা আম্মা মাগফিরাতের জন্য আবার দিচ্ছে 1000 টাকা, আল্লাহ কবুল করেন। এবারে সওয়াব ওনার আব্বা জানের রুহে পৌঁছে দিন, ওনার আম্মা জানের রুহে পৌঁছে দিন। আমার আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন আব্বা সবরেসানির জন্য। এ সওয়াব তার আব্বা জানের রুহে পৌঁছে দিন, তার আব্বার কবরকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। ছেলেরা একটু জোরে জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে বলো না, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের এখানে কি মেয়েদের প্যান্ডেল হয় না? কোথায়? তা যান, ওখানে যান। তো কই টাকা কই মেয়েদের? আরে মেয়েদের দান করা সহজ, ও তো পকেট মারবে আর দান করবে। মায়েরা দেন, কিছু কিছু দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমি আপনার কাছ থেকে বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলি। আমার কাছে একটা কিতাব আছে, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আলহামদুলিল্লাহ বলুন। কত হাজার বলেছি? 18,000 হাদিসের হাফেজ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। ওই যে অনেক আগে বলছিলাম অনেকে গোসল জানে না, উজু জানে না। আলহামদুলিল্লাহ একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মায়ের আলহামদুলিল্লাহ, এই তো এখানকার মায়েদের যা ছিল আঁচলের মুড়োয়, এ তো এমনি তো এই দেখেন পুরো পকেট মারা টাকা। মায়েদের দানকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি একটু দোয়া করে চলে যাব। না না, আমার ওখানে তো এখন ভাত খাবে কেন? হুজুরির খাওয়া হয়নি? হ্যাঁ, কোথায়? হায়দ্রাবাদে খাইনি কেন? আরে আমার তো ওখানে তো 9:30টার মধ্যে আমাকে মানে কি বলে পৌঁছানোর কথা। ওরে হয়ে যাবে কি করে? এখন তো 9:14। বাবা, এক জায়গা থেকে নেমে আরেক জায়গায় গিয়ে স্টেজে ওঠা যায় না রে বাবা। হুজুর একটু তাড়াতাড়ি খান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা, আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বাবা, অনেকে উজু জানে না, অনেকে গোসল জানে না, অনেকে নামাজে কি করে দাঁড়াতে হবে তাও জানে না। নামাজের ধারাটা একটু পড়বেন, গোসলের অধ্যায়টা একটু পড়বেন, উজুর ধারাটা একটু পড়বেন। আল্লামা হুজুর দুহাত দিয়ে কিতাব লিখে গেছেন। এই যে কিতাবটার এর প্রিন্ট আছে আপনার 70 টাকা। আমি এটা সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় 50 টাকা করে বিক্রি করি। আমার ভাই যাচ্ছে আপনাদের কাছে, এখানে অনেক জওয়ান যুবক এসে জীবনে অনেক পয়সা খরচ করেছেন, 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব একটু সংগ্রহ করুন, একটু পড়বেন। আল্লামা হুজুরের একটা কিতাব একটু সংগ্রহ করুন, একটু পড়বেন। হ্যাঁ, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমার ভাইরা, আর আপনারা সকলে প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাকের রহমত হবে। আজকের কটা ছেলেকে পাকড়ি দেওয়া হবে? আজকের একটা হাফেজে কোরআনের মাথায় পাকড়ি দেওয়া হবে।
আচ্ছা বলুন তো, যে ছেলেটার মাথায় পাগড়ি দেওয়া হবে ওর আব্বার কলিজা, ওর আব্বা মায়ের আত্মাটা আজকে কত কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা মা আজকে তাদের ছেলে হাফেজে কোরআন হলো, আজকে তারা কত সৌভাগ্যবান, তাদের কত খুশনসিব, কত খুশনসিব তাদের, আজকে তাদের ছেলে হাফেজে কোরআন হয়ে গেল। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দেবেন, ওরা হাফেজা হবে, আলেমা হবে। ছেলেদেরকে মাদ্রাসায় দেবেন, ওরা হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ কবুল করেন। আর একটা কথা বলে যাচ্ছি, এলাকায় জলসা জুলুস হলে আপনারা এই মাইকটা নেবেন। যে মাইকে কথা বলতে আমার ভালো লাগে, আমি তার হয়ে দুটো কথা বলে দিই। এলাকায় মাহফিল হলে, জলসা জুলুস হলে আপনারা এই মাইকটা নেবেন। এটাতে মানে কথা বলে খুব ভালো লাগলো। আল্লাহ কবুল করেন। আর আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ছেলে, জওয়ান, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মায়েরা আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা, আল্লাহ পাকের রহমত হোক, আল্লাহ কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি, আল্লাহ যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا غلام محمد میں کیا ڈر ہے مجھ کو غلام میں ان کی गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার। আসমানের নিচে, জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই। আসমান সমূহ গোনা নিয়ে, হৃদয় ভরা আশা নিয়ে দুটি হাত তুলেছি। দয়াময়, দয়া করে সকলের জীবনের গোনা মাফ করে দি। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মাতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী, আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি, আমাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। আব্বা আম্মা, দাদু দাদির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ, এ মাদ্রাসা কবুল করুন।